তাওবার ৪৬ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে বলতেছেন, ওয়ালাউ আরাদুল খুরুজা, যদি তারা জিহাদে বের হওয়ার ইচ্ছা করত, লাআদ্দু লাহু উদ্দা, তবে তারা অবশ্যই এর জন্য প্রস্তুতি নিত। ওয়ালাকিন কারিহাল্লাহুম বিআসাহুম, কিন্তু আল্লাহ তাদের বের হওয়াকে অপছন্দ করেছেন। ফাসাব্বাতাহুম, ফলে তিনি তাদেরকে নিরুৎসাহিত করেছেন। ওয়াকিলা কুউদু মাআল কাঈদিন, এবং বলা হয়েছে তোমরা বসে থাকো বসে থাকা লোকদের সঙ্গে। সম্মানিত মুসল্লি ভাইরা, এই আয়াতটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুকের যুদ্ধে, রাসূলের ২৭টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, জিহাদে অংশগ্রহণ করেছেন, তার সর্বশেষ জিহাদ তাবুক জিহাদ। এই তাবুকের যুদ্ধে একটা অনেক বড় প্রেক্ষাপট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাবুক যুদ্ধটা ছিল খুব গুরুত্বপূর্ণ এবং খুব কষ্টদায়ক একটা যুদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় কোনো যুদ্ধে তিনি আগ থেকে প্রস্তুতি নেওয়ার কথা বলতেন না। তো এই তাবুক যুদ্ধে অনেক আগ থেকেই সাহাবীদেরকে প্রস্তুতি নেওয়ার কথা রাসূল বললেন। কেন? অনেক লম্বা সফর, অনেক কষ্টের একটা বিষয়, গরমকাল চলতেছিল। তো আল্লাহ তাআলা এখানে বলতেছেন, যারা ইচ্ছা করেছে যুদ্ধে যাবার, তারা কিন্তু প্রস্তুতি নিয়েছে। আল্লাহ এখানে বোঝাচ্ছেন প্রত্যেকটা কাজের একটা প্রস্তুতি আবশ্যক। এবং আমরা প্রচলিত বিষয়ে বলি যে প্রস্তুতি গ্রহণ করা ওই কাজের অর্ধেক। আজকে শাবান মাসের ৩ তারিখ চলতেছে। এখানে এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকিন কারিহাল্লাহুম বিআযাহুম, মুনাফিকরা তারা প্রস্তুতি গ্রহণ করে নাই, কারণ আল্লাহ তাদেরকে অপছন্দ করেছে বের হতে, প্রস্তুতি গ্রহণ করে নাই। আর অরিজিনালি মুনাফিকরাও যেতে পারে নাই। শুধু ৩ জন সাহাবী ছিলেন, তারা যেতে পারে নাই। তারাও এরকমই প্রস্তুতি গ্রহণ করে নাই। তো প্রস্তুতি প্রত্যেকটা কাজের জন্য এটা আবশ্যক, ওই কাজকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য। আমাদের সামনে রমাদান খুব সন্নিকটে। একটা মুসলমানের জন্য রমাদান মাস এটা অত্যন্ত আকাঙ্ক্ষিত একটা মাস। সারা বছর আমরা এই রমজানের অপেক্ষায় একটা মুমিন মুসলমান থাকে। যে প্রকৃত মুসলমান, যে প্রকৃত মুমিন, সে চায় তার আখিরাত যেন ব্যাপক একটা বিশাল কিছু নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়। তার জীবনে গুনাহ থাকবে না, সে গুনাহমুক্ত একটা নিরেট ক্লিন পবিত্র জীবন নিয়ে এবং বিশাল আল্লাহর রাজি এবং খুশির পাহাড় নিয়ে আল্লাহর সামনে সে দাঁড়াবে। একজন মুমিন, একজন মুসলমানের একটা আশা থাকে। সব সময় সব কাজ হয় না, সব সময় সব কাজ করা যায় না, সব সময় ধান লাগানো যায় না। ধান লাগানোর একটা নিয়ম নীতি, একটা শৃঙ্খলা, একটা সময় আছে, তার বাইরে গেলে সেই সময় আর হবে না। প্রিয় বন্ধু আমার, একজন কৃষক তার জমি চাষ করার আগে, জমিতে ধান রোপণ করার আগে, বীজ বপন করার আগে দীর্ঘদিন যাবৎ সেই জমিনটা পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করে কিনা? করে। জমিনটা আগে আগাছা মুক্ত করে। সে আগাছা মুক্ত করার পর সেখানে পানি দেয়, চাষ দেয়, নিড়ানি দেয়, সমান করে লেবেল করে। তারপরে একটা সময় যে প্রায় দীর্ঘ প্রসেসিংয়ের পরে যে একটা সময় যে সে সেখানে তার ধানের বীজটা, গমের বীজটা সেখানে রোপণ করে, ঠিক কিনা? প্রত্যেকটি বিষয় আমাদের যদি এমন হয়
যে প্রত্যেকটি বিষয়ের আগে প্রস্তুতি দরকার। তাই আমাদের কাছে সেই বিষয়টা গুরুত্ববহ হোক অথবা গুরুত্বহীন হোক, প্রত্যেকটি বিষয়ের আগে প্রস্তুতি দরকার। এমনকি একটা ছোট্ট উদাহরণ আপনাদের সামনে দেই। বাথরুমে যাবেন, আপনি একটা বাথরুমে যাবেন, এই বাথরুমে যাওয়া তার জন্য একটা প্রস্তুতি আছে না নাই? আছে না নাই? মানে একটু টিস্যু নেবেন, বাথরুমে পানি আছে না নাই সেটা আগে খেয়াল করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা বাথরুম তাও আগে থেকে একটু খেয়ালের দরকার আছে না নাই? বাথরুমে জুতা আছে কিনা সেটাও একটা খেয়াল, বাথরুমে যে লোটা অথবা বদনা দিয়ে আপনি পানি ব্যবহার করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হবেন, সেই বদনাটাও ফুটো কিনা, ছিদ্র কিনা, সেটাও আপনাকে আগে খেয়াল করতে হয় কিনা? করতে হয়। দেখেন, ছোট্ট থেকে ছোট্ট উদাহরণ দিয়ে আপনারা বোঝালাম যে একটা বাথরুমে যাওয়ার যদি প্রস্তুতি থাকে নিম্নতম, একবার ছোট্ট যার কোনো উদাহরণ দেওয়া যায় না সেই উদাহরণটাও খেয়াল করেন, তারও তো একটা প্রস্তুতি আছে। একটা মুমিন মুত্তাকির জন্য আল্লাহর পক্ষ থেকে এর থেকে বড় পুরস্কার রমজান থেকে আর কিচ্ছু নাই। আছে ভাই? না। সারাটা বছর একজন মুমিন মুসলমান এটার আশায় থাকে যে আল্লাহ এমন একটা সিজন আমাকে দান করুক যে সিজনে আমি তওবা করলেই তওবা কবুল হয়ে যাবে, যে সিজনে আমাকে এমনিতেই মাফ করে দেওয়া হবে, এমনিতেই। আমি তওবা না করলেও আমার ভিতরে যদি 2-3টা গুণ দোষ না থাকে তাহলে আল্লাহ তাআলা আমাকে এমনিতেই মাফ করে দেবে। এরকম একটা সিজন যদি পাইতাম আমরা, এবং সেই সিজনে আমরা যদি সুন্নাত আমল করে ফরজের সমতুল্য সওয়াব পেয়ে যেতাম, একটা ফরজ করলে 70টা এবং দ্বিগুণ থেকে 3 গুণ 1000 গুণ বেশি সওয়াব যদি আমরা লাভ করতে পারতাম, এমন একটা সুযোগ যদি আল্লাহ আমাকে দিতেন, একজন মুমিন মুত্তাকিনের আশা থাকে কিনা? একজন ব্যবসায়ীর যেমন আশা থাকে, এমন একটা সিজন, যেমন আমাদের স্টেশন বাজারগুলোতে যে স্টেশন বাজারে যে সমস্ত ব্যবসায়ীরা থাকে তাদের একটা সিজন আছে না নাই? আছে। কই এখনো সিজন শুরু হয়নি, এখনো সিজন শুরু হয়নি। তো প্রত্যেকটা বিষয়ের একটা সিজন থাকে, একটা প্রস্তুতি পর্ব আছে। সবাই তার নিজ নিজ কাজে প্রস্তুতি নেয়। কোনো মূর্খ, কোনো নির্বোধ তার কাজে প্রস্তুতি ছাড়া চলে যায় এমন নির্বোধ নাই। আর যদি কেউ ন্যায় এভাবে চলে যায় তো সে আমাদের দৃষ্টিতে একান্তই নির্বোধ, একান্তই মূর্খ, এছাড়া আর কিছু না। একটা ছেলে পরীক্ষা দিল, সেই ছেলে পরীক্ষা দেওয়ার আগে কত প্রস্তুতি তাকে নিতে হয় কিনা? পরীক্ষার হলের মধ্যে ঢুকেও তাকে প্রস্তুতি নিতে হয় পরীক্ষার জন্য, শুধুমাত্র 3 ঘন্টার পরীক্ষা দিবে এর জন্য। এবার আপনি আমাকে একটা জবাব দেন, সামনে আজকে শাবান মাসের 3 তারিখ, আর হয়তোবা 27-26 তারিখ, 26 দিন 27 দিন পরেই একটা মুমিন মুত্তাকি মুসলমানের সেই কাঙ্ক্ষিত মাস, যে মাসের কথা কোরআনে কারিমের মধ্যে বিভিন্নভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যে মাসে আপনার এত 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 ফজিলতের যে মাস আসতেছে, যে মাস হলো আমলের মাস, যে মাস গুনাহ মাফের মাস, যে মাস মর্যাদা বুলুন্দের মাস, যে মাস জান্নাত কামানোর মাস, যে মাস পূর্বের জীবনের সব কিছু ধুয়ে মুছে সাফ করার মাস, যে মাস আগামী জিন্দেগিতে আগামী বছরের জন্য প্রস্তুতি গ্রহণ করার মাস, সেই মাসের জন্য আমাদের কি কোনো প্রস্তুতি নাই? প্রস্তুতি নাই। কেবলমাত্র তারাই প্রস্তুতি নিবে না যারা আসলে এই মাস চাই না, শুধুমাত্র তারাই। এবং সত্যি কথা বলতে এটাই, যাদেরকে আখিরাত যাদের সামনে নাই, অরিজিনালি একজন মুমিন মুসলমানের ঘরে জন্ম হয়েছিল কিন্তু আসলে বিশ্বাস আখিরাত ওইভাবে ফিল করে না। একটা হলো আখিরাতকে ফিল করা, বিশ্বাস অনুভব করা। অরিজিনালি আমাদের সামনে একের পর এক মানুষ মারা যাচ্ছে, আমিও তো একদিন এই দুনিয়া থেকে হারিয়ে যাব,
কেউ তো ফিরে আসে নাই, আমিও ফিরে আসব না। কোরআন যেদিন থেকে নাজিল হয়েছিল আজ পর্যন্ত অবিকল একটা নুক্তাও পরিবর্তন হয় নাই। কোরআনের যে কথাগুলো বলা হয়েছে সবগুলো খাটতেছে, খাটবে এবং মরার পরেও খাটবে। আমার তো জন্য অনন্ত অসীম সেই জিন্দেগির জন্য আমার তো কিছু করা দরকার। এই ফিল যাদের হৃদয়ে নাই তাদের জীবনটা দেখবেন এলোমেলো। কি রমজান আসলো, কি রমজান গেল, কি রমজান থাকলো, কি রমজান নেই, ওর কোনো চিন্তা ভাবনা তাদের হৃদয়ে লাগে না। আর যারা অরিজিনালি এই জীবনটা সহ পরবর্তী জীবনটাকে ফিল করতে বুঝেছে, যারা মনে করেছে দুনিয়াতে এসেছিলাম একা আল্লাহ নিয়ে এসেছিল, আবার আল্লাহর জন্য আমি বেঁচে আছি, ফের চলে যেতে হবে আল্লাহর হুকুমে আল্লাহর কাছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছে চলে যেতে হবে, তাদের প্রতিটা মুহূর্তের মূল্য আছে। তারা অযথা চার আড্ডায় বলে মানুষের গীবত আর শিকায়েত সমালোচনা করে না, তাদের প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আছে। তারাই এক একটা রমজান কিভাবে যাবে, আমি একটা উদাহরণ দেই, একটা উদাহরণ। মুআল্লা ইবনে যায়েদ, যিনি বিশিষ্ট তাবিঈদের মধ্যে, তাবিঈ বোঝেন তো, যারা সাহাবীদের সান্নিধ্য লাভ করেছে তাদেরকে বলা হয় কি বলেন তো? যারা রাসূলের সান্নিধ্য লাভ করেছে ঈমানের সাথে তাদেরকে বলা হয় কি? বিশিষ্ট তাবিঈ মুআল্লা রাহমাতুল্লাহি আলাইহি, মুআল্লা ইবনে যায়েদ, উনি বলেছেন সাহাবীরা, তাবিঈরা অর্থাৎ সালাফ পূর্বসূরি যারা সাহাবী তাবিঈ, উনার জামানায় বলতেছেন কমপক্ষে রমজানের জন্য 6 মাস আগ থেকে প্রস্তুতি নিত। একটা রমজান সামনে আসতেছে ভাই, কয় মাস আগ থেকে? 6 মাস আগ থেকে তারা প্রস্তুতি নিত রমজানের। এবং ওই রমজানের আভাটা, রমজানের আবহাওয়াটা, রমজানের ফিল, অনুভূতিটা তারা বাকি রমজান যাওয়ার 6 মাস পর্যন্ত তাদের মাঝে থাকতো। রমজানে তারাবি পড়েছে রাতে, রমজানের পরবর্তী 6 মাসও তারা রাতের বেলায় উঠে নামাজ পড়তো। এই ফিল অনুভব তারা ছিল। রমজানে রোজা রেখেছে তারা, পরবর্তী 6 মাস ধরে তারা রোজা রাখতো। বুঝেন নাই? রমজানের একটা অনুভূতি তারা 6 মাস ধরে জাগিয়ে রাখতো নিজেদের মাঝে। এবং সাহাবা একরাম 6 মাস আগ থেকে রমজানের প্রস্তুতি নিত। আমাদের মাঝে রমজানের বাকি আছে কয় মাস? 1 মাসও বাকি আছে। আজকে শাবান মাসের 3 তারিখ, 27 দিন অথবা 26 দিন, 29-এ যদি মাস হয় এই মাসটা, তাহলে কয় দিন আছে? আর 26 দিন। আর যদি 30-এ মাস, যদি শাবান মাসটা যায়, তাহলে কয় মাস, কয় দিন আছে? 27 দিন। তাহলে এবার বলেন, আমি যদি মুমিন মুত্তাকি হই তাহলে আমার কাঙ্ক্ষিত লক্ষ্য হলো আখিরাত, এবং এই কাঙ্ক্ষিত লক্ষ্যের জন্য সবচেয়ে বড় সিজন রমাদান, এর বাইরে আর কিছু সিজন নাই। বলেন তো ভাই, এখন যে আমরা জুমার নামাজ পড়তে এসেছি, এই জুমার নামাজের জন্য এক নামাজে কি 70 নামাজের সব আল্লাহ দিবেন? কেউ আছেন এরকম যে হুজুর এইখানে জুমার নামাজ পড়তে আসলাম আজকে শাবান মাসে, আমাকে এক নামাজে 70 নামাজের সব আল্লাহ তাআলা লিখে দিবেন? আছেন? দিবেন না। কিন্তু রমাদানের 1 তারিখ হয়ে গেলেই এক এক নামাজে 70 নামাজের সব, সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি দ্বিগুণ, আপনার ইখলাস যদি থাকে, তো আল্লাহ দ্বিগুণ থেকে 1000 গুণ বাড়িয়ে ওই নামাজকে নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। এই যে একটা পাওয়া, এটা থেকে আপনি, এটা তারাই পারবে যারা নিজেদেরকে তৈরি করবে সেই রমজানের জন্য। ভাই, নিজেদেরকে তৈরি করতে হবে। আমি এই জন্য বললাম যে তাবুক যুদ্ধে, রাসূলের শেষ যুদ্ধ, খুব গুরুত্বপূর্ণ যুদ্ধ। রাসূল যারা যায় নাই তাদের ব্যাপারে কঠোর ভূমিকা নিয়েছেন। 3 জন সাহাবী যারা অরিজিনাল সাহাবী ছিলেন, তারা গড়িমসি করে যেতে পারে নাই। রাসূলের সামনে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, সব ছিল কিন্তু প্রস্তুতি নিতে পারি নাই আমরা গড়িমসি করে। রাসূল বলেছেন, তোমাদের 3 জনের বিষয়টি আল্লাহ দেখবেন।
আমি ক্ষমা করতে পারবো না। ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন। আল্লাহ তাআলা এই তিনজনের ব্যাপারে 50 দিন পরে যে তারপরে আয়াত নাজিল করেন তাদের তওবা। এই 50 দিন পর্যন্ত মদিনার কোন মুসলমান তাদের সাথে কথা বলে নাই। এমন শাস্তি আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। 50 দিন পর্যন্ত কোনো মুমিন মুসলমান তাদের সাথে কথা বলে না, রাসূল নিষেধ করেছেন। এরা বয়কট, এই যে তাবুক যুদ্ধে যায়নি এই 3 জন সাহাবী। আর মুনাফিক যারা ছিল তারা বলেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বউ অসুস্থ ছিল, আমার ছেলে অসুস্থ ছিল, বাড়িঘর সমস্যা ছিল, এই সমস্যা ছিল। রাসূল বলেছেন তোমরা যা বলেছো সেটা আল্লাহ দেখবেন, যাও ক্ষমা। কিন্তু এই 3 জন এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা সব কিছুতে ঠিক ছিলাম, আরে গড়িমসি করে যাই নাই। আর এই 3 জনের ব্যাপারে ভূমিকা এমন হয়েছে, কয়েকদিন পর আল্লাহ রাসূল তো সেই দিনই বলে দিয়েছেন যে কেউ তাদের সাথে কথা বলবে না। কয়েকদিন পর পাঠিয়ে দিয়েছে বার্তাবাহক, যাও তার স্ত্রীকে বলে দাও তার থেকে পৃথক হয়ে যেতে। এই 3 জনের থেকে স্ত্রীকে পৃথক করে ফেলানো হয়েছিল। খালি 2 জনের স্ত্রী রাসূলের কাছে পরবর্তীতে যে শিকায়ত করল, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী তো এত জয়ীফ, এত দুর্বল যে আমি যদি কাছে না থাকি সে নির্ঘাত মারা যাবে। রাসূল তারপরে অনুমতি দিলেন। আরেকজন সাহাবীর স্ত্রীকে বলা হলো যে চলে যাও। ওই সাহাবী বললেন যে আমার স্ত্রীকে কি রাসূল ছেড়ে দিতে বলেছেন? বলেন না, বাপের বাড়ি চলে আলাদা থাকতে বলেছেন। নিজের চাচাতো ভাই, উনি বলতেছেন আর কাঁদতেছেন, নিজের চাচাতো ভাই যে একসাথে বড় হয়েছেন তার কাছে গোপনে পাঁচিল ডিঙ্গে তার বাগানে যে কেউ জানে না কথা বলতে চেয়েছেন, সে কোনো কথা একটা জবাব দেয় নাই। বলতে চেয়েছেন যে এখানে কেউ দেখতেছে না তো, রাসূল তো দেখবে না, তুমি আমার সাথে একটু কথা বলো। কিন্তু সাহাবীরা বলে নাই কথা, বলেছেন এই বিষয়টি আল্লাহ এবং আল্লাহ রাসূলের, চলে যাও তুমি। তো যাই হোক ভাই, এগুলো 3 জন সাহাবী থেকে গেল একমাত্র প্রস্তুতির অভাবে। আপনি রমজানকে উপলব্ধি করতে পারবে সেই ব্যক্তি যে ব্যক্তি এখন থেকে রমজানের প্রস্তুতি নেবে। আল্লাহকে বলতেছি ভাই, আপনি যদি প্রস্তুতিহীন ভাবে হুট করে যদি ঢাকায় চলে যান, আপনি সেখানে যে ধাপে ধাপে বিপদে পড়বেন কি না? পড়বেন। আপনি এমনকি যদি হুট করে আপনি বাজারেও চলে যান কোনো ধরনের প্রস্তুতি ছাড়া, সেখানেও ধাপে ধাপে আপনার বিভিন্ন জিনিস ছুটে যেতে থাকবে, বিভিন্ন জিনিস এদিক ওদিক সেদিক চলে যেতে থাকবে। কিন্তু যদি আপনি বাজারে যাওয়ার জন্য বাজারের ব্যাগটা, বাজারের টাকাটা, এবার বাজারের লিস্টিটা সুন্দর করে যদি এঁকিয়ে লিখে নিয়ে যদি যেতে পারেন, কি কি আপনি নেবেন বাজার থেকে, কোন জায়গা থেকে নেবেন, কোন টাকা দিয়ে নেবেন, কত টাকা আপনার কাছে আছে, কত টাকা লাগবে, একটা পুরা জিনিস যদি করে দিতে পারেন, আপনার বলেন তো একটাও কি ছুটবে না। তো এই ন্যূনতম জ্ঞানটুকু যদি আপনাদের মাঝে আসে, ইনশাআল্লাহ আগামী রমজানটা আমরা সবাই মিলে একটা সুন্দর রমজান আমরা কাটাতে পারবো। আর যদি আপনি এখন থেকে যেভাবে আপনি এই বাকি 11 মাস চলে এসেছেন, সেইভাবে যদি এই 26 দিন অথবা এই 27 দিন আপনি যদি এইভাবে লাগামহীনভাবে রমজান আসলো এখনো পর্যন্ত, আমি মনে করি এখানে যারা বসে আছেন তাদের ভিতরে 99% ফেল করবেন যে আজকে কত তারিখ শাবান মাসের, এটা তো আমি বলে দিলাম। তারপরেও যদি আমি পরীক্ষা নিই, অনেকেই ফেল করবেন। কারণ আমরা জানিও না যে শাবান মাস রমজানের আগে আজকে কয় তারিখ, কবে রমজান আসতেছে, কবে যাবে। এই যদি হয় আমাদের ব্যাপার, আমাদের আখেরাতের কি অবস্থা বলেন। আল্লাহ তাআলা তার রহমতের বিশাল ভান্ডার নিয়ে আমাদের সামনে এসেছেন, যে রহমতের কিছু রহমত আল্লাহ তাআলা আমাদেরকে আসলেই দিতে চান। মাগফিরাতের বিশাল ভান্ডার নিয়ে আমাদের মাঝে আল্লাহ উপস্থিত। বান্দা তুমি ক্ষমা চাও, আমি দেখো মাগফিরাতের বিশাল ভান্ডার নিয়ে তোমার সামনে আমি উপস্থিত। নাজাতের বিশাল ভান্ডার নিয়ে আল্লাহ তাআলা আমার সামনে উপস্থিত, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমার অস্তিত্ব, যার অস্তিত্বের উপরে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার সকল অস্তিত্ব যিনি টিকিয়ে রেখেছেন, তিনি আমার সামনে এসেছেন নাজাতের ঝুলি নিয়ে, নাজাতের বিশাল ভান্ডার নিয়ে। যে বান্দা
তুমি খালি আমার কাছে একটু চাও, আমি সব কিছু তোমাকে দিয়ে দিব। কথা কি বুঝতে পেরেছেন? এই সুযোগ যে হাতছাড়া করবে, তার মতো আমার মতো নির্বোধ, আমার মতো নালায়েক আর দুনিয়াতে কেউ আছে না, না আছে কিনা আমি জানি না। তবে এই কথাটাই রাসূল ওই হাদিসে বলে গেছেন, যেখানে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, যে মেম্বারের উপরে বলেছিলেন সে ধ্বংস হোক 3 বার। আপনারা সবাই হাদিসটা খুব ভালোভাবে আত্মস্থ জানেন, আত্মস্থ আছে, মুখস্থ আছে, যেটা বলেছিলেন ধ্বংস হোক। তারপরে সাহাবা একরাম বললেন, আপনার নিয়মের বিপরীত পাইলাম আজকে, কোনো কিছু নাই ধ্বংস হোক, কোনো কিছু নাই ধ্বংস হোক, আর আপনি বললেন আমিন আমিন। এটা কি জন্য বললেন? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে রমজান আসলো আর তার গুনাহ মাফ করাইতে পারলো না, ওই বান্দা ধ্বংস হোক। তো এটা কেন? এটা এই জন্য যে আজকে আমি যার গোলাম, সে আমার কাছে এসেছে, আমি তার কাছে না, সেই আমার কাছে তার রহমতের ঝুলি ভান্ডার নিয়ে এসেছে কিছু রহমত দেওয়ার জন্য, আর আমি তার থেকে মুখ ফিরিয়ে নিলাম। আজকে যে গুনাহ মাফ করার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করি, তওবা করি, কতবার ইস্তেগফার করি, কত কিছুই করি আমরা গুনাহ মাফ করার জন্য, সেই গুনাহের ভান্ডার নিয়ে আল্লাহ তাআলা, তওবার ভান্ডার নিয়ে বা এক নাজাতের মাগফিরাতের ভান্ডার নিয়ে আল্লাহ তাআলা আমাদের মাঝে এসেছেন যে তোমাকে আমি ক্ষমা করে দেব। দেখো এই রমজান মাসের এই 10 দিন আমি মাগফিরাতের ভান্ডার নিয়ে চলে আসলাম। নাজাত একবার জাহান্নামের খাতায় যাদের নাম লেখা, তাদেরকে ধরে ধরে আল্লাহ তাআলা অমুকের ছেলে অমুককে আজকে নাজাত দিয়ে দিলাম, যাও জাহান্নাম থেকে তার নামটা কেটে জান্নাতের খাতায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তারপরেও যদি আমরা এই রমজানটা আমরা যদি সুন্দর করে আদায় না করতে পারি, এর থেকে বড় নালায়েক আর কে আছে বলেন? আর কে আছে বলেন? তো এই জন্য এই রমজানকে সুন্দরভাবে রমজানকে একটা রুটিন মাফিক যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ, তাহলে আমাদের জীবন আল্লাহ তাআলা কি জন্য রমজান মাস দিয়েছেন সেই জিনিসটা হাসিল হবে। দেখেন পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা কারণে, লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার জন্য দুনিয়াতে সবাইকে আল্লাহ তাআলা পাঠাইছেন। মুত্তাকি কি জিনিস? মুত্তাকি হলো হার হালতে আল্লাহকে স্মরণ রাখা, এটার নাম মুত্তাকি, আর কিচ্ছু না। সর্বাবস্থায় কাকে স্মরণ রাখা ভাই? আল্লাহকে স্মরণ রাখা, এটার নাম মুত্তাকি। আর আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। 1 মাস, দীর্ঘ 1 মাস তোমাদের এই ট্রেনিং হিসেবে আমি দিলাম। এই রোজা, এই রমাদান, এটা হলো ট্রেনিং একটা মাস। এই ট্রেনিংয়ে কি ট্রেনিং হবে? লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকির ট্রেনিং হবে। তোমাদের হৃদয়ে এটা গেঁথে যাবে যে আল্লাহ আছেন, আমাকে দেখতেছেন। এটার জন্যই আল্লাহ তাআলা এই রমাদান দিয়েছেন। তো ইনশাআল্লাহ যদি আপনি প্রস্তুতি নিয়ে রমজানে ঢুকতে পারেন, আগেই প্রস্তুতি নিয়ে এই 26-এর একটা কঠিন প্রস্তুতি আপনি গ্রহণ করবেন, এই প্রস্তুতি নিয়ে যদি রমজান মাসে আপনি ঢুকতে পারেন, ইনশাআল্লাহ আপনি ওই লাআল্লাকুম তাত্তাকুন, হৃদয়ের ভিতরে মুত্তাকিতা আসবে, সেই তাকওয়া হৃদয়ের ভিতরে আপনার ঢুকবে। ইনশাআল্লাহ একটা ভালো পর্যায়ে আপনি একটা আল্লাহর প্রকৃত বান্দা হিসেবে দুনিয়াতে থাকতে পারবেন। ইনশাআল্লাহ আপনার যত কলুষতা আপনার জীবনে আছে, যত হারাম আপনার জীবনে আছে, একটা রমজান যদি আল্লাহর মানসা অনুযায়ী, আল্লাহর ইচ্ছা অনুযায়ী যদি একটা রমজান কাটাতে পারেন, কসম আল্লাহর, আল্লাহ বলেছেন রোজারকে যদি রমজানকে তুমি ঠিকমতো আদায় করতে পারো, অবশ্যই তোমার ভিতরে তাকওয়া ঢুকবেই। 1 রমজান তোমার জীবন পরিবর্তন করে দিবে, 1 রমজান। তবে এর জন্য আমি বলেছি প্রস্তুত দরকার। 1 নম্বর প্রস্তুতি, এখন থেকে তওবা ইস্তেগফার বাড়াতে হবে। তওবা ইস্তেগফার, তওবাতে ভাই একটা জিনিস বাড়ে, সেটা হলো আপনার রিজিক বাড়বে। রিজিক, যে রিজিকের জন্য আপনি হায়নার মতো ছুটেছেন, পাগলের মতো ছুটেছেন, রাত নেই, দিন নেই, সকাল নাই, সন্ধ্যা নাই, কোনো কিছুই নাই, আপনার জীবনকে জীবন মনে করতেছেন না, যে রিজিকের জন্য তওবা বাড়ায় দেন, ইস্তেগফার বাড়ায় দেন। কসম, আল্লাহ তাআলা নিজে বলেন যে তওবা যারা বাড়ায় দিবে, ইস্তেগফার যারা বাড়ায় দিবে, তাদের রিজিকের জিম্মাদার আমি আল্লাহ। তাদের রিজিক আমি বাড়ায় দেব, তাদের রিজিক আমি আল্লাহ বাড়ায় দেব। এই যে রমজানকে আপনি সুন্দর মতো কাটাতে পারতেছেন না এক রিজিকের কারণে, ভাই এটাই তো বাস্তবতা, এটাই বাস্তবতা যে আপনি রমজানকে সুন্দর মতো কাটাতে পারতেছেন না কেন? ভাই আমার অনেক খরচ। এই পর্যন্ত এমন হয়েছে যে রমজানে আপনি অভাবে ছিলেন, ছেলের কাপড় দিতে পারেন নাই, মেয়ের কাপড় দিতে পারেন নাই, ইফতারি একদিনও জোটে নাই। বরকত আর বরকত হয়েছে না এরকম? সবার এ টাকা পয়সা দিয়ে আরো টাকা থেকেই যায়।
এক নাম্বার প্রস্তুতি আমরা ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 2 নাম্বার, রমজানে যে কি ফজিলত আল্লাহ রেখেছেন এই ফজিলতের কথা পরস্পর আলোচনা করা। বারবার নামাজের পরে ইমাম সাহেব যারা আছেন তারা আলোচনা করবে, নামাজের পরে যারা পরস্পর মুসল্লিরা আলোচনা করবে, পরস্পর ভাই ভাই আলোচনা করবে, বাড়িতে আলোচনা হবে, সন্তানের সাথে আলোচনা হবে, সামনে রমজান আসতেছে, এই ফজিলত আল্লাহ আমাদেরকে দিবেন। 3 নাম্বার, নেক আমলের প্রতিজ্ঞা করা। নেক আমল ভাই, প্রতিজ্ঞা ছাড়া কোনো কিছু হয় না, প্রতিজ্ঞা ছাড়া কেউ কিছু করতে পারে না। আপনি এই পর্যন্ত এসেছেন, প্রতিজ্ঞা করেছিলেন সকাল থেকে যে আজকে হিজবুল্লাহ মসজিদে এই টাইমে আমি যাব, তার এই জন্য মন আপনাকে বলে দিয়েছে এই আজান হয়ে গেছে, এখন গোসল সেরে ফেলো, সব কিছু করো, কাজ বাদ দাও, তুমি না প্রতিজ্ঞা করেছিলে রমজান যাবে জুমার নামাজে। তো প্রতিজ্ঞা ছাড়া পৃথিবীতে কেউ কিছু করতে পারে না, প্রতিজ্ঞা করতে হবে নেক আমলের জন্য, কোনো নেক আমলে অলসতা করা যাবে না। 4 নাম্বার, কাজা রোজাগুলো আদায় করে ফেলা। পিছনে অনেক কাজা গেছে, যে বিশেষ করে মা বোনরা মাসে 10 দিন 7 দিন 6 দিন বিভিন্ন সমস্যায় থাকেন, সেই কারণে কাজা হয়ে যায়, পূর্বের সব কাজাগুলো এই 26 দিনে আদায় করে ফেলা। 5 নাম্বার, আল্লাহ তাআলা এই নিসফু মিন শাবান অর্থাৎ 15 তারিখ, এই যে শাবান মাসের 15 তারিখ, এই তারিখে শবে বরাত, এই মানে বরাতের রাত, এই রাতে আল্লাহ তাআলা সকলকে ইয়াগফিরু লিজামিই খালকিহি, সকলকে মাফ করে দেবেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, শুধুমাত্র শিরিক যারা করেছে, যারা হিংসা করে, এই 2 শ্রেণীকে মাফ করবেন না। এই জন্য ভাই আল্লাহ তাআলার একটা নিয়ম হলো মাঝে মাঝে আল্লাহ তাআলা সবাইকে এমনিতেই ক্ষমা করে দেন, কিন্তু এই 2 শ্রেণীর মানুষ শিরিক, শিরিকে লিপ্ত মানুষগুলো, এই শিরিক ছাড়তে হবে। আর একটা হলো হিংসা, অন্যের কিছু দেখলেই আপনার মনের ভিতরে জ্বালা হয়, অন্যের নাম শুনলেই মনের ভিতরে জ্বালা হয়, অন্যের উন্নতি দেখলেই মনের ভিতরে জ্বালা হয়, এটা আপনাকে বাদ দিতে হবে, ইস্তেগফার করতে হবে। এরকম জিনিসগুলো বাদ দিলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে রমজানের যে ফজিলত সেটা পাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দিবেন। 6 নাম্বার, রমজানের, খুব খেয়াল করেন এই জিনিসটা, পূর্বের রমজানগুলোতে কেন আমার কমতি হয়ে গেল, কি কি কাজ আমার রমজানের আদব রক্ষার্থে, পরিপূর্ণ একটা রমজানের আদবওয়ালা রমজান, সুন্নাওয়ালা রমজান, রাসূলের রমজান যেভাবে আদায় করেছেন সেভাবে আদায় করতে কি কি জিনিস আমার বাধা হয়ে দাঁড়িয়েছে, এইগুলো লিস্টি করা, লিখে ফেলা, দরকার হলে এইগুলো লিখে ফেলা, যে ফেসবুক কি আমার জন্য বাধা, ইউটিউব কি আমার জন্য বাধা, ইন্টারনেট বাধা, ব্যবসা বাধা আমার জন্য, সংসার আমার জন্য বাধা, কি কি আমার জন্য বাধা, সেগুলোকে যথা ইচ্ছা যদি পারা যায় সেগুলোকে বাদ দেওয়া, তা না হলে ওই জিনিসটাই আপনার জীবনে আবার বাধা হয়ে আসবে। কথা কি বুঝতে পেরেছেন? 7 নাম্বার, দেখেন কোনো বিষয়কে যদি আমাদের সঠিকভাবে পরিপূর্ণ আদায় করতে হয়, সেই বিষয়টা শিখতে হয় কিনা। আপনি নামাজ পড়তে এসেছেন, নামাজের হুকুম আহকাম নিয়ম কানুন যদি না জানেন, বলেন তো এই নামাজ কি হবে? বলেন হবে? বলেন নামাজ কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে পড়তে হয়, নামাজের কিছু ফরজ আছে, কিছু ওয়াজিব আছে, কিছু সুন্নত আছে, কিছু মুস্তাহাব আছে, কিছু হারাম কাজ আছে, কিছু কাজ আছে করলে নামাজ ভেঙে যায়, এই যে মাসলা মাসাইলগুলো যদি আপনি না জানেন, এই নামাজটা কি নামাজের মতো হবে? বলেন হবে? বলেন প্রত্যেকটা কাজের এক একটা নিয়ম শৃঙ্খলা আছে, সেটা জানা লাগে, সেই কাজ করা লাগে, সেই বিষয়গুলো জানা লাগে। তো এই জন্য আমাদের সামনে রমাদানুল মুবারকে আসতেছে, সেখানে আমাদের রোজা রাখতে হবে। দীর্ঘদিন যাবত রোজা ছিল না, রোজার অনেক মাসলা মাসাইল আমাদের আছে, সেইগুলো আমাদের জানতে হবে আগে থেকে। ভাই ঢুকে নাকি আগে থেকে? নামাজের ভিতরে ঢুকে কি নামাজের মাসালা জানবেন নাকি নামাজের আগে নামাজের মাসালা জানবেন? বলেন নামাজ কিভাবে পড়তে হয় এবার ঢুকে যেতে হয়, তারপরে কি শেখা সম্ভব? না, আপনি নামাজের আগেই, রোজার আগেই কি কি কারণে রোজা ভেঙে যায়, রোজা কোত্থেকে কোন পর্যন্ত রাখতে হয়, রোজা হালকা হয় কি কি, রোজা রাখতে না পারলে কি করতে হবে, রোজা ভেঙে গেলে কি করতে হবে, সম্পূর্ণ মাসালা এখন ভাই বাংলায় অনেক বই পাওয়া যায়, সুন্দর করে আপনারা হুজুরদের কাছ থেকে জেনে ইনশাআল্লাহ সেই বইগুলো আজকে থেকে পড়াশোনা শুরু করবেন। ছোট্ট একটা পৃষ্ঠা রাখবেন, মোবাইলের ভিতরে পড়া যায় সেটা রাখবেন, সব কিছু আপনার হাতের মুঠোয়, চাইলে ইনশাআল্লাহ হবে। হাজার কাজের ব্যস্ততার মধ্যে যে 10 মিনিট সময় পাইছেন, ফেসবুক না চালায় এবার রমজানের মাসালাটা পড়েন, পারবেন না ইনশাআল্লাহ ভাই? এই 7 নাম্বার কাজ। 8 নাম্বার কাজ, দেখেন ভাই একজন সামনে পরীক্ষা দিতে হবে, পরীক্ষার প্রস্তুতি নেয় না মানুষ, খালি কি পড়ে নেয় না, পরীক্ষা কি করতে হয়, লিখতে হয়। তো এই মানুষ কিন্তু পরীক্ষার আগে লিখেও প্র্যাকটিস করে যে আমি 3 ঘন্টার ভিতরে এই কটা প্রশ্নের উত্তর দিতে পারবো, কিন্তু এখন থেকে প্র্যাকটিস, খালি পড়ে না, খালি লেখেও। তো একটা বিষয় হলো কোনো কিছু করার আগে কিন্তু সে প্র্যাকটিস লাগে।
অনুশীলন লাগে, রিহার্সেল লাগে। তো এই রিহার্সেলটা আপনি অবশ্যই করবেন এই 26 দিনে, তাহলে আপনি পরিপূর্ণ একটা রমজান আদায় করতে পারবেন। এই রিহার্সেল কি জিনিস? আপনি রমজানে রোজা রাখেন, এখন থেকে রোজা রাখেন। রমজানে যেহেতু রোজা রাখতে হবে, শুরুতেই যদি রোজা রাখা শুরু করেন আপনার অনেক ঝামেলা হতে পারে, কষ্ট হতে পারে, কিন্তু এখন থেকে একটা দুইটা বাদ দিয়ে রাখা যদি শুরু করেন তাহলে কি আর ঝামেলা হবে বলেন? আমরা তো রাখা অভ্যাস আছে। এরপরে কোরআন তেলাওয়াত করতে হবে, এখন থেকে কোরআন তেলাওয়াতে লেগে যান। জিকির আজগার করতে হবে, এখন থেকে জিকির আজগার লেগে যান। এগুলো আপনারা করা শুরু করেন এখন থেকে। 9 নাম্বার, রুটিন ছাড়া কোনোদিন কোনো মানুষ কোনো কিছু করতে পারে না। সকালে উঠে একদম একটা রিক্সা চালক, তারও একটা রুটিন আছে যে আমি 9টার সময় বেরোবো, 12টার সময় চলে আসব, এসে গোসল করে খাওয়া দাওয়া করে ভ্যানে চার্জ দিয়ে আবার ভ্যানটা নিয়ে আবার বেরোবো। কথা কি বোঝেন নাই? এবার বেরোবো কয়টা পর্যন্ত, এইটা পর্যন্ত চালাবো। দেখবেন ওর বাইরে আর ঘড়ি দেখে দেখে 9টা বাজে গেছে রাত, কয় আর চালাবো না। কয় ভাই একটু চলেন তো, অমুক জায়গায় যায়, কয় না ভাই এখন আর টাইম নেই, বাড়ি যাবো। তো ওর একটা রুটিন আছে, আছে না? না ভাই, এটা প্রত্যেকের একটা রুটিন আছে। তো এই রমজান মাসটা আপনি কিভাবে চালাবেন? আগে থেকে একটা রুটিন করবেন। ফজরের সময়, সেহরির সময় কোন সময় উঠবো, তারপরে কি করব, কোরআন তেলাওয়াতটা আমি এমন সময় রাখবো যে সময় কোনো ব্যস্ততা আমার থাকবে না। দোয়া, কান্নাকাটি, আল্লাহর কাছে রোনাজানি, পিছনের গুনাহ নিয়ে দোয়া এমন সময় করব যে সময় আমার কোনো ব্যস্ততা থাকবে না। জিকির আজগার, জিকির একটু আল্লাহর সাথে আল্লাহ আল্লাহ জিকির করব, এটা এমন সময় করব যে সময় আমার কোনো ব্যস্ততা থাকবে না। এই রুটিনগুলো আপনি করে ফেলেন, তা না হলে দেখবেন কিছুই হয় নাই, রমজান চলে গেছে, কিছুই হয় নাই। এবার আরেকটা 10 নম্বর প্রস্তুতি নিতে হবে, সেটা হলো, এই কথা আমি প্রত্যেক বছর বলি, চাঁদ দেখার এই আগ্রহ আপনাদের মাঝে তৈরি করতে হবে। খালি হেলাল কমিটি চাঁদ দেখবে না ভাই, এটা অন্যতম একটা আমল, চাঁদ দেখা। সবাই মিলে আয়োজন করে চাঁদ দেখবেন ইনশাল্লাহ। 11 নাম্বার, খেয়াল করেন, 11 নাম্বার, এখন থেকেই সব প্রস্তুতি নিলেন কিন্তু আল্লাহ সহায় হলো না, আল্লাহ চাইলো না, তাহলে পারা যাবে? সম্ভব? সম্ভব না। এই জন্য আল্লাহর কাছে আপনাকে দোয়া কান্নাকাটি করে একবার হৃদয় নিংড়ানো সমস্ত ভালোবাসা দিয়ে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমি বিগত, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 8টা রোজা পাইছে, 8টা রোজা। এমন সাহাবী অনেক আছে জীবনে একটা রোজা পাইছে মোটে, তারপরেই শহীদ হয়ে গেছে। এমন সাহাবী অনেক আছে জীবনের শেষ বয়সে এসে ঈমান গ্রহণ করেছে, তারপরে মাত্র 2টা রোজা পেয়েছে, 3টা রোজা পেয়েছে, তারপরে চলে গেছে। আর আমরা এখানে যারা বেঁচে আছি, যাদের বয়স 35, তারা 35টে, বলেন বলেন ভাই, যাদের বয়স 40 তারা 40টা, আরে যাদের বয়স 50 তারা 50টা, ইসলামিক সূত্রে জন্ম হওয়ার কারণে তারা 50টা রোজা, 60টে রোজা, 60টে রমজান আমরা পাইছি, কিন্তু আসলে কিছুই হয় নাই। আর রাসূল একটা রোজাতেই রাসূল সব কিছু করে নেছে। হ্যাঁ, সাহাবীরা একটা রোজার মাসেই সব কিছু করা শেষ, আর আমরা 60টা রোজা, 70টা রোজা মাস পাচ্ছি, আমাদের কোনো পরিবর্তন নাই, কোনো কিছুই নাই। তো এই জন্য ভাই একটু কান্নাকাটি করে যে আল্লাহ আপনি যদি সহায় না হন তাহলে আমরা পারবো না। এই 11টা প্রস্তুতি আপনি যদি নিতে পারেন, ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনি একটা ভালো রমাদান কাটাতে পারবেন।